এতদিন ধরে বিজেপি অভিযোগ করছিল যে তৃণমূল এই অবৈধ অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো এখানে ওই কাগজপাতিগুলো চাচ্ছে, এই জন্যগুলো নেই আমাদের কাছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। এইবার কার্যত বিস্ফোরক ঘটনা, অবৈধ অনুপ্রবেশকারীর গলায় খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নাকি তাকে আশ্রয় দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কাগজ না ছাড়াও তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। প্রত্যেকদিন 400 টাকা রোজে তারা কাজ করেছেন কলকাতা শহর জুড়ে। আমি এখান থেকে অনেক দিন এসেছি, প্রায় 20 বছর আগে। তোমার মাইনা কত ছিল? বেতন আমাদের দিন দিন হিসাবে দিত কত করে? 400 টাকা করে। তারা অপরাধে জড়িয়ে নেই তো? তাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসলো কারা? তারা ঠাঁই দিল অবৈধ অনুপ্রবেশকারী জেনেও। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। তাহলে কি এইবার তদন্তে ফাঁস হতে চলেছে তৃণমূলের গুরুত্বপূর্ণ বা ভয়ানক চক্রান্ত? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে শুরুতে যে কথাটা বলবো, যে তৃণমূল এতদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজেদের ভোট ব্যাংকের কাজে ইউজ করত, এই অভিযোগ খোদ বিজেপি এই অভিযোগ করেছিল। এরপর এসআইআর হলো, চিত্রটা কার্যত পাল্টে গেল এবং আমরা দেখলাম যে এসআইআর এর সময় বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকাতে সাধারণ মানুষ তারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য আকুতি মিনতি করছে। এইবার আরো একটা এইরকম চিত্র, ঠিক যখন থেকে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিলেন যে ভাগো ভাগো জলদি ভাগো, বা একেবারে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে, সাসপেক্টেড একেবারে অবৈধ মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী দেখলেই তাকে ঢুকানো হবে এই হোল্ডিং সেন্টারে, বা বলা ভালো হোল্ডিং সেন্টার, এবং সেইখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে। ঠিক এই ঘোষণা হতেই একেবারে বর্ডার লাগোয়া এলাকাগুলোতে বাংলাদেশিদের ঢল, তারা ওই পারে যাবে। আজ আমাদের প্রতিনিধি রেশমি ঘুরে দেখলেন এবং সেইখানে গিয়ে কার্যত যে চিত্র দেখা গেল সেটা কার্যত ভয়ানক। ইতিমধ্যেই আমরা দেখেছি, গতকালও এ নিয়ে অনুষ্ঠান করেছি আমি, যে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে। প্রশ্ন তুলেছিলাম যে তারা কাদের মদত পেয়ে তারা এখানে এসেছে, কাদের মদতে তারা শেল্টার পেয়েছে, কারা শেল্টার দিয়েছে, তাদের দিয়ে কি করানো হতো, এই প্রশ্ন তুলেছিলাম। আজ সরজমিনে গিয়ে যেটা দেখতে পেল আমাদের প্রতিনিধিরা, সেটা কার্যত গুরুত্বপূর্ণ নয়, সেটা ভয়ানক। কেন আমি এই কথা বলছি, তার কারণ একেবারে আমি দেখাতে চাইবো যে অবৈধ অনুপ্রবেশকারী তিনি নিজে স্বীকার করছেন। কি বলছেন তিনি? বাসাতে ছিলাম। হ্যাঁ। বারাসাতের কোথায় ছিল? নিবেদিতা বললেন। কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমার স্ক্রিনের একেবারে পাশে যে ছবিটা চলছে, যে যুবক তিনি কি বলছেন শুনলেন তো আপনারা। তিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ থেকে এখানে, এবং তিনি নাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মী বা মমতা বন্দ্যোপাধ্যায়রা তাদেরকে শেল্টার দিয়েছেন, এবং তৃণমূলের একজন একেবারে বলা ভালো যে মেম্বার, তিনি বারাসাতে এই নিবেদিতা পল্লী এলাকায় তাদেরকে শেল্টার দিয়েছেন। বারাসাত সহ বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা লাগোয়া এলাকাগুলোতে আমরা জানি বাংলাদেশিরা একেবারে ঠেসে রয়েছে। এইবার এই বাংলাদেশিরা পালাতে শুরু করেছে। তিনি বলছেন যে তিনি 500 টাকা পার ডে 400-500 টাকা পেতেন, তাদের দিয়ে বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নের কাম করানো হতো। এই যারা রয়েছে তারাই অভিযুক্ত বিভিন্ন কেসে, বিভিন্ন ঘটনায় তারাই অভিযুক্ত বিভিন্ন রকম ভাবে কোনো অপরাধে, এইটা বলছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে এই ধরনের বাংলাদেশিরাই এই উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতেই কিন্তু অপরাধমূলক কাজ করতেন, যেটা গতকাল কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে কেন তাদেরকে আমরা পুষবো, কেন ওরা কি আমাদের জামাই যে আমরা ওদের যে বিভিন্ন রকম খাওয়া দাওয়া ওদের দেবো, পোশাক দেবো, জলদি ভাগো ভাগো নইলে ব্যবস্থা নেওয়া হবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবে, অন্যভাবে চলবে রাজ্য সরকার। ঠিক
এই পদ্ধতি, এই প্রসেসই কিন্তু শুরু হয়ে গেছে। আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঙ্কার এবং বিজেপির তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে যে স্ট্রিক্ট নির্দেশিকা, সেইখানে দাঁড়িয়ে এইবার এরা পালাতে শুরু করেছে। এইবার প্রশ্ন হচ্ছে, যদি তদন্ত হয় যে কাদের সহযোগিতায় তারা এই পারে এলো, কারা শেল্টার দিয়েছিল, কেন শেল্টার দেওয়া হয়েছিল, তাহলে গুরুত্বপূর্ণভাবে একটা চক্রান্তের খোঁজ পাওয়া যাবে, একটা দালাল চক্রের খোঁজ পাওয়া যাবে যারা এই কাজ করতেন তৃণমূলের হয়ে। এইবার দেখার যে এই রাজ্য সরকার, রাজ্য পুলিশ গিয়ে এই গোটা ঘটনায় তদন্ত শুরু করে। ইতিমধ্যে বলে রাখতে চাইবো যে বিভিন্নভাবে তাদেরকে ওই পারে পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তারা হোল্ডিং সেন্টারে থাকবে বা তাদেরকে কিছু লোক তাদেরকে ওই পারে পুশব্যাক করে দেওয়া হবে। যেটা প্রশ্ন, যে বিষয়টা খতিয়ে দেখতে হবে, দোষীদের সাজা দেওয়ার কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইখানে দাঁড়িয়ে এই যে দোষী যারা অবৈধ অনুপ্রবেশকারী, তাদের মুখে যাদের নাম, তারা কিসের বিনিময়ে এতদিন এই কাজ করেছেন, শুধুমাত্র টাকা নয়, তারা গুরুতর কোনো একেবারে ন্যাশনাল সিকিউরিটির একেবারে প্রশ্ন, যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এনে এখানে কাজ করাচ্ছে, তাহলে কেন তারা করাচ্ছে এটা খুঁজে বার করতে হবে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। একেবারে পরিষ্কার যে তৃণমূল এর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্নভাবে তৃণমূলের প্রধান, উপপ্রধানরা, এই মহিলা উপপ্রধান আমরা দেখেছি এর আগে উত্তর 24 জেলায়, তিনি বাংলাদেশি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর এর ফলাফল, এসআইআর এর পর কার্যত বহু নাম বাদ গেছে বাংলাদেশি, একেবারে রোহিঙ্গা বা মুসলিম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অবৈধ অনুপ্রবেশকারী এবং এই রোহিঙ্গা যাদের নাম বাদ গিয়েছে, তারা এবার ওই পারে পালানোর চেষ্টা করছে। এইটাই কিন্তু ভয়ানক গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে, গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। এখন দেখার যে তৃণমূল এই ভোট ব্যাংককে আঁকড়ে ধরে বসেছিল, যে তৃণমূল এই অবৈধ অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে আঁকড়ে ধরে বসেছিল, এইবার যদি তদন্ত হয় আর কোন কোন চক্রান্ত তাদের বিরুদ্ধে বেরিয়ে আসবে, যদি রাজ্য পুলিশ তদন্ত শুরু করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আর কার কার নাম বেরিয়ে আসবে, কোন কোন নেতার মধ্যে জড়িয়ে পড়বে, একেবারে দলের শীর্ষ নেতৃত্বে জড়িয়ে পড়বে না তো, এই প্রশ্নই স্বাভাবিকভাবে উঠছে। ফলে সেদিক থেকে নজর রাখতে হবে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।